নমস্কার, আমি পৌলমী চক্রবর্তী। আজকে আমি দেখে নেব কারেন্ট ফিলিংস অফ ইউর পার্সন। আপনি যে মানুষটির কথা ভাবছেন, সেই মানুষটি আপনার ব্যাপারে কী ভাবনা চিন্তা করছেন, যে কেউ হতে পারে। এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। যদি ফেসবুকে দেখে থাকেন ফলো করতে হবে। চলুন দেখে নেওয়া যাক। অ্যাবান্ডেন্ট, পজিটিভ মাইন্ডসেট, ম্যানিফেস্ট। আমি দেখছি যে মানুষটির কথা আপনি ভাবছেন, সেই মানুষটিও কিন্তু আপনাকে ম্যানিফেস্ট করছে মানে আপনাকে তার লাইফে চাইছে। সেই মানুষটিও কিন্তু আপনার সাথে ভালো করে একটা কানেকশন তৈরি করতে চান, আপনার সাথে ভালোভাবে একটা লাইফ কাটাতে চান, আপনার সাথে একটা সুন্দর সম্পর্ক তৈরি করতে চান। এই মানুষটিও কিন্তু আপনাকে ততটাই চান, আপনি সেই মানুষটাকে যতটা চান। কিছু কিছু ক্ষেত্রে আপনার থেকেও বেশি চান। এই মানুষটি আরেকটা যেটা প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে পজিটিভ মাইন্ডসেট। পজিটিভ মাইন্ডসেট কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে এই মানুষটির মধ্যে। এবং এই মানুষটির মধ্যে একটা পজিটিভ, অদ্ভুত একটা পজিটিভ ভাইব কাজ করে। আমি দেখেছি আপনি যখনই এই মানুষটির কাছাকাছি থাকবেন বা এই মানুষটির সাথে কথা বলবেন, এই মানুষটির সংস্পর্শে আসবেন, অদ্ভুত একটা পজিটিভ এনার্জি আপনার মধ্যে কাজ করবে। ঠিক আছে, অদ্ভুত একটা পজিটিভ এনার্জি আপনার মধ্যে কাজ করবে এবং সেই পজিটিভ এনার্জিটা কখনোই চলে যাবে না। এই মানুষটার সাথে আপনি যখনই থাকবেন আপনার পজিটিভ মনে হবে, সবসময় মনে হবে এই মানুষটা খুব ভালো আছে, খুব ভালোভাবে থাকে, খুব ভালো রাখছে। এরকম একটা কেয়ারিং পার্সোনালিটি আমি কিন্তু দেখছি এই মানুষটার মধ্যে আপনার জন্য রয়েছে। আপনি হয়তো বুঝতে পারেন না, হয়তো উনি দেখান না, বাট রয়েছে। আর কি, বাটারফ্লাই। আমি দেখছি এই মানুষটি কিন্তু কোথাও না কোথাও আহ, কিছু একটা এই মানুষটির সাথে হয়েছে পাস্টে। যে মানুষটির কথা আপনি ভাবছেন, এই মানুষটির সাথে পাস্টে এমন কিছু হয়েছে অতীতে, যেটা ওনাকে অনেকটাই সতর্ক করে দিয়েছে। সতর্ক ইন দ্য সেন্স কি, ইমোশনালি ওপেন হওয়া, কারোর কাছে মন খুলে কথা বলা, কারোর সাথে কোনো কিছু মন খুলে ডিসকাস করা, সেটা কিন্তু উনি বন্ধ করে দিয়েছেন। এছাড়া আরেকটা যে জিনিস রয়েছে সেটা আমি দেখছি যে কোথাও না কোথাও এই মানুষটি নিজের যে চাওয়াগুলো, ঠিক নিজের যে চাওয়াগুলো যেগুলো অ্যাকচুয়ালি উনি চায়, সেই ব্যাপারে কিন্তু উনি কারোর সাথে কোনো কিছু ডিসকাস করেন না, কারোর সাথে কোনো কিছু শেয়ার করেন না। কারণ আগে হয়তো উনি করেছিলেন অতীতে কারোর সাথে, এতটাই আঘাত পেয়েছেন, বর্তমানে উনি কিন্তু নিজেকে হিল করছেন। ঠিক আছে, তাকে কিন্তু হিল করতে সময় দিতে হবে। এই মানুষটি নিজের চারপাশে একটা শেল বানিয়ে নিয়েছে। ঠিক আছে, সেই শেলটা থেকে বেরোনোর জন্য কিন্তু তাকে সময় দিতে হবে। সেই মানুষটিকে আস্তে 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 ইমোশনালি তাকে ওপেন করতে হবে। সেই মানুষটিকে আস্তে 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 তার নিজের জন্য কি করতে হবে, নিজের জন্য বাঁচতে শেখাতে হবে। যে মানুষটি যখন হিল হয়ে যাবে, তখন কিন্তু সেই মানুষটি আপনার কাছে পুরোপুরিভাবে ধরা দেবে, আপনার কাছে পুরোপুরিভাবে সমস্ত কিছু শেয়ার করবে, তার মনের আসল কথাগুলো আপনার সাথে ডিসকাস করবে। সেই পসিবিলিটি কিন্তু আমি স্ট্রং দেখছি। তো এই মানুষটাকে কিন্তু হিল হতে সময় দিতে হবে। এর আগে কেউ ছিল বা কিছু হয়েছিল যেটা এই মানুষটাকে গুটিয়ে যেতে বাধ্য করেছে। বিশ্বাসঘাতকতা হতে পারে, আঘাত হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এই মানুষটাকে সময় দিতে হবে, গ্রাউন্ড হোক। ঠিক আছে, এই মানুষটার লাইফে এখন কি দরকার সব থেকে বেশি, স্টেবিলিটি, ফ্রেন্ডশিপ, যার সাথে চোখ বন্ধ করে সবকিছু শেয়ার করা যায়, এরকম একটা মানুষ দরকার। আপনি সেই মানুষটা হয়ে উঠুন, তবে কিন্তু সেই মানুষটার মনের খবর বা মনের ঠিকানা আপনি পাবেন। এই মানুষটা আপনার সাথে সবকিছু শেয়ার করে নেবে। কেমন? তো এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। ফেসবুকে দেখলে ফলো করতে হবে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।